ফুটবল বিশ্বে এমন একটি ট্রফি রয়েছে যেটা ৩৭ বছর ধরে এখন পর্যন্ত কেউ পায়নি। জি হ্যাঁ বন্ধুরা, আমরা অনেকেই সুপার ব্যালন ডিওরের নাম এর আগেও শুনেছি। সুপার ব্যালন ডিওর এমন একটি ট্রফি যেটা ৩ দশকের সেরা প্লেয়ারকে দেওয়া হয়, মানে ৩০ বছর পর পর এমন একজন বিশ্বসেরা কিংবদন্তিকে দেওয়া হয় যে কিনা তার ছাপ এমন ভাবে রেখে যায় যা ফুটবল বিশ্ব কখনোই ভুলতে পারবে না। এবং ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার হলো এই ব্যালন ডিওর। আর এই ব্যালন ডিওর পুরস্কারটি সর্বোচ্চ ৮ বার জিতে ইতিহাস গড়েছেন লিওনেল মেসি। কিন্তু এই ব্যালন ডিওর থেকে আরো বেশি সম্মানজনক ও বেশি বিরল ও বিশেষ পুরস্কার এই সুপার ব্যালন ডিওর। সুপার ব্যালন ডিওর ফুটবল ইতিহাসে এখন পর্যন্ত একজন ব্যক্তিকে দেওয়া হয়েছে, তবে ইদানিং ফুটবল বিশ্বে যে জোর ও গুঞ্জন উঠেছে আবারও দেওয়া হবে এই পুরস্কারটি। এবার কি লিওনেল মেসি পারবেন এই অনন্য সম্মানটি পেতে, নাকি অন্য কেউ কেড়ে নিয়ে যাবেন? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। অনেকেই হয়তো প্রথমবার সুপার ব্যালন ডিওরের নাম শুনছেন। মূলত গত ৩ দশকে সেরা ফুটবলারকে সম্মানিত করতে ১৯৮৯ সালে ফ্রান্স ফুটবলার প্রথমবারের মতো এই বিশেষ পুরস্কারটি প্রদান করে। ১৯৮৯ সালে অ্যালফ্রেডো ডি স্টেফেনো এই সম্মানটি পেয়েছিল। সেবার জোহান ক্রুফ ও মিশেল পাতানির মতো কিংবদন্তিদেরকে পেছনে ফেলে প্রথম এই সুপার ব্যালন ডিওর জিতেছিলেন তিনি। রিয়াল মাদ্রিদের কিংবদন্তি ফুটবলার অ্যালফ্রেডো ডি স্টেফেনো। এরপর থেকে দীর্ঘ ৩ দশকেরও বেশি সময় ধরে এই পুরস্কারটি আর কাউকে দেওয়া হয়নি, মানে ৩৭ বছর থেকে এখন পর্যন্ত আর কেউ পায়নি। অ্যালফ্রেডো ডি স্টেফেনোর পরে যদি ৩ দশকের সার্বিক পারফরমেন্স বিচার করা হয়, তবে সুপার ব্যালন ডিওর এর রেসে সবচেয়ে এগিয়ে যে ব্যক্তিটি থাকবে সে হচ্ছে লিওনেল মেসি। এর পেছনের কারণটা হচ্ছে ইতিহাসের একমাত্র খেলোয়াড় হিসেবে ৮টি ব্যালন ডিওর জেতার একক রেকর্ড তার। ক্লাব ও জাতীয় দলের হয়ে জিতেছেন ফুটবল ইতিহাসের সম্ভাব্য সব প্রধান ট্রফিগুলো, ইনক্লুডিং বিশ্বকাপ। জি হ্যাঁ বন্ধুরা, ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করে নিজের ক্যারিয়ারের একমাত্র অপূর্ণতাকে পূরণ করেছেন তিনি। যেখানে ক্রিস্টিয়ানো রোনালদো যদি কথা বলি, ক্রিস্টিয়ানো রোনালদো ইতিহাসে সর্বোচ্চ গোল করে সে একটি রেকর্ড তো করে রেখেছে, সেই অনুযায়ী এই রেসে কিন্তু সেও আছে। তবে ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে কিছু এমন ট্রফি নাই যেগুলো লিওনেল মেসির কাছে আছে, বিশেষ করে ওয়ার্ল্ড কাপ। এছাড়াও ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে মোট রয়েছে ৫টি ব্যালন ডিওর, আর এইদিকে লিওনেল মেসির কাছে রয়েছে ৮টি ব্যালন ডিওর, মানে তার থেকে ৩টি বেশি। তাই লিওনেল মেসি ক্রিস্টিয়ানো রোনালদোর থেকে একটু এগিয়ে রয়েছে, মানে ব্যালন ডিওরের দিক থেকে আর কি। সাথে তার কাছে ওয়ার্ল্ড কাপও রয়েছে, আর ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে ওয়ার্ল্ড কাপও নাই। সব মিলিয়ে বিগত কয়েক দশকের ফুটবলে মেসির প্রভাব ও সাফল্য বিবেচনা করলে সুপার ব্যালন ডিওর পাওয়ার দৌড়ে তিনি অনেকটাই এগিয়ে, মানে এক কথায় বলতে গেলে ১ নাম্বার দাবিদার তিনি। কিন্তু এখানে অনেকেরই কোশ্চিন আসতে পারে যে লিওনেল মেসি ওয়ার্ল্ড কাপেও গোল্ডেন বল জিতার দাবিদার ছিল, মানে গোল আর অ্যাসিস্ট ও তার পারফরমেন্স দেখে। কিন্তু এইখানে মাঝখান থেকে রোড্রি এসে সেই ট্রফিটি উড়িয়ে নিয়ে যায়। তাই 100% শিওর হয়ে বলতে পারছি না, কিন্তু আমি 90% শিওর হয়ে বলতে পারি এই ট্রফিটি লিওনেল মেসিকেই দেওয়া হবে। ফুটবল বিশেষজ্ঞদের ধারণা, ফ্রান্স ফুটবল যদি ১৯৮৯ সালের মতো আবারও ৪০ বছর পূর্তিতে এই পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেয়, তবে ২০২৯ সালে হয়তো আবারও দেওয়া হতে পারে এই সুপার ব্যালন ডিওর। আবার অনেকেই মনে করছেন মেসি আনুষ্ঠানিকভাবে অবসর নেওয়ার পরে তাকে হয়তো ফুটবলের সর্বকালের সেরা এই স্বীকৃতি দেওয়ার জন্য দেওয়া হতে পারে এই পুরস্কারটি। তবে ফ্রান্স ফুটবলের পক্ষ থেকে এখনো কোনো অফিসিয়াল ঘোষণা আসেনি, কিন্তু যদি আজ সুপার ব্যালন ডিওর দেওয়া হয় তবে তা লিওনেল মেসির হাতে উঠবে। এই নিয়ে ফুটবল প্রেমিকদের মাঝে খুব একটা সন্দেহ নেই। তো আপনারা কারা কারা চান লিওনেল মেসি আবারও একটি ব্যালন ডিওর জিতুক, মানে ২০২৬ সালের ব্যালন ডিওর জিতে তার ৯টা ব্যালন ডিওর হোক, এবং এই সুপার ব্যালন ডিওর জিতে সে 10টা ব্যালন ডিওরের একটি বিশ্ব রেকর্ড করে ফেলুক, যেটা ভাঙা কারো কাছেই পসিবল না। জি হ্যাঁ বন্ধুরা, লিওনেল মেসি যে রেকর্ডগুলো করে গেছে সেগুলো মনে হয় না কেউ ভাঙতে পারবে। তো যাই হোক বন্ধুরা, আপনারা আমার কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাতে পারেন সুপার ব্যালন ডিওর জিতলে সেই ট্রফিটি আপনি কার হাতে দেখতে চান, লিওনেল মেসি, নেইমার জুনিয়র নাকি ক্রিস্টিয়ানো রোনালদো? আপনার মতামত আমি দেখতে চাই। এছাড়া ২০২৬ সালের ব্যালন ডিওর কে জিততে চলেছে এটার একটি প্রেডিকশন ভিডিও আপনি না দেখলে অবশ্যই আমার চ্যানেলে যে অথবা উপরে থাকা আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন। আর এইরকমই সব ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।
থাকুন। আল্লাহ হাফেজ।